আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গ্লোরিয়াস ফুড রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস ভুনা। চুই ঝাল দিয়ে মাংস রান্না খুলনায় খুবই জনপ্রিয়। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমি এখানে একটা বড় সাইজের হাঁস ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি 5 থেকে 6টা লবঙ্গ, 4টা এলাচি, 3 টুকরা দারুচিনি, একটি বড় কালো এলাচ, নিয়েছি 6 থেকে 7টি গোলমরিচ, 2টা বড় তেজপাতা, আর নিয়েছি চুই ঝাল। চুই ঝাল আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্রয়োজন মতো তেল নিয়ে তা গরম করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিব। তো আমি যখন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আমি ভুলবশত ক্লিপটা ডিলিট করে ফেলছি, তাই আমি এখানে ক্লিপটা অ্যাড করতে পারিনি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা পেঁয়াজ। এরপর এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মনে রাখবেন, হাঁস রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই অল্প দিবেন, কারণ হাঁস থেকেই অনেকটা তেল বের হয়ে আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আবারও মশলাটাকে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এখন আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অপশনাল। দইটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। আমি মশলাটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল। চুই ঝালটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও কিছুক্ষণ মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত আস্ত 4টা রসুন। রসুনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি।
কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। এখন মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমার মাংসটা হতে মোট 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো আশা করি আমার আজকের এই হাঁসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।